ভোট তর্ক এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এই নির্বাচনের কি কি চ্যালেঞ্জ, মানে চ্যালেঞ্জ আপনাদের জন্য, নির্বাচন কমিশনের জন্য এবং অবশ্যই রাজনৈতিক দলগুলির জন্য। প্রধান চ্যালেঞ্জ আমাদের যেটা মনে হয়েছে সেটা হলো ভুয়ো তথ্য, ভুয়ো সংবাদ কিভাবে ছড়ায়, কিভাবে ছড়াচ্ছে এবং কিভাবে তা এবারের নির্বাচনকে প্রভাবিত করবে, সেটাই আমরা ভোট তর্কে দেখে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে কথা বলার জন্য এখানে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শতরূপ ঘোষ, আমার ডান দিকে। শতরূপকে আপনারা চেনেন, সিপিআইএম দলের সঙ্গে যুক্ত। তিনি মাঠের লড়াইতে যেমন আছেন তেমনই সামাজিক মাধ্যম বা মূল স্রোতের প্রচার মাধ্যম সেখানেও তেমনই আছেন। আমার বাঁ দিকে আছেন জয় মল্লিক। তিনি বিজেপির যে আইটি সেল সেটার পশ্চিমবঙ্গের উনি দায়িত্বে আছেন। তারপরে আছেন পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের যে প্রচারণার সঙ্গে যুক্ত উপাসনা চৌধুরী। উপাসনা চৌধুরী রাজনীতিতে কিছুটা নতুন বটে, তবে তিনি শুরু করেছেন আমি যতদূর জানি এই তাদের যে আইটি সেল, তাদের যে প্রচার মাধ্যম, প্রচারের যে উইংগুলি আছে সেগুলি দিয়ে। আমি শতরূপকে দিয়ে শুরু করব। শতরূপ, আমার একটা প্রশ্ন যেটা আমার মাঝে মাঝে আজকাল মনে হচ্ছে, সেটা হচ্ছে যে 2021 সালের যখন নির্বাচন হয়েছিল তখন কিন্তু এত সিপিআইএমকে ফেসবুক বলো, টুইটার বলো, অন্যত্র এবং সামাজিক মাধ্যমে এত চোখে পড়েনি। কিন্তু অপেক্ষাকৃতভাবে এই দুই দলের থেকে, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির থেকে তোমাদের লোকজনও হয়তো কম, পয়সা করিও হয়তো কম, অনেক কম নিশ্চয়ই। তা সত্ত্বেও তোমরা কিন্তু এটাকে খুব ভালো পেপ আপ করেছো, যাকে বলা যেতে পারে। মানে তুলে ধরতে পেরেছো, চোখে পড়ছে। হয়তো সেটা কিছুটা অ্যালগোরিদমিক স্ট্রাকচারের জন্য, কিন্তু চোখে পড়ছে। তোমার কি মনে হয় এটা এত দ্রুত কি করে করা সম্ভব হলো? তোমরা কি কি করলে সেটা একটু বল। একটা সুজিতদা, দেখো, আমি তোমাকে তুমি বলছি। হ্যাঁ, সবাইকে তুমি বলছি। আমি একটা কথা তো অবশ্যই বলবো, যেটা আমার জায়গা থেকে আমি তো এটা স্বাভাবিকভাবে বলবো, সবাই এটা কনভিন্স নাও হতে পারেন, যে কোনো একটা দলের যদি রাজনৈতিকভাবে বা তার সদস্য সংখ্যা বা সমর্থক সংখ্যা বাড়ে, তার একটা রিফ্লেকশন সোশ্যাল মিডিয়াতেও হবে। সুতরাং আমি তো এটাকে আমার দলের জায়গা থেকে পজিটিভলি দেখতে চাইবো। তার পাশাপাশি আবার আমি এইটাও বলবো যে এটা আমার ধারণা সব দলের ক্ষেত্রেই সত্যি, যে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ অডিয়েন্সের সংখ্যা তো বাড়ছে ক্রমশ। মানে ধরো, সেটা আজ 2021-এর ভোটে পশ্চিমবাংলার ভোটারদের মধ্যে যত মানুষ সোশ্যাল মিডিয়া ফলো করতেন, নিশ্চয়ই আজকে তার থেকে বেশি করেন। 2016 সালে আরো কম করতেন, 11 আরো কম করতেন। সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়া ট্রাফিক যত বাড়বে তত খালি আমাদের দলের না, সব দলেরই কন্টেন্ট রিচ ইত্যাদি সবকিছু বাড়বে। বা আমি বলছি যে কোনো দলের মধ্যে, ধরো সিপিআইএম এর আজ থেকে 5 বছর আগে আমাদের সদস্যদের বা সমর্থকদের মধ্যে যত অংশ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিলেন, আজকে তার থেকে বেশি অংশ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ। এটাও আমার ধারণা সব দলের ক্ষেত্রেই সত্যি। তবে প্রথম যখন সোশ্যাল মিডিয়া এসেছিল আমাদের ধারণা ছিল এটা বোধহয় খালি কম বয়সী ছেলে মেয়েদের জন্য, কিন্তু এখন তো বয়স্ক মানুষেরা, বরং রিটায়ার্ড মানুষজন আমরা দেখছি বেশি সময় কাটাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। তাদের যেহেতু হাতে এখন অবসর সময়টা বেশি, অনেকটা সময় তাদের রিলস দেখতে এখানে ওখানে চলে যাচ্ছে। সুতরাং আমার ধারণা এটা সব মিলিয়ে একটা অর্গানিক প্রসেস, অভ্যস্ত হচ্ছেন, সব মিলিয়ে একটা অর্গানিক প্রসেস। আমার দলের জায়গা থেকে আমি একটা কথা বলতে পারি, যে মেইন স্ট্রিম মিডিয়াতে যত আমাদের জায়গা কমেছে, আমি তার জন্য মেইন স্ট্রিম মিডিয়াকে কিছুটা দোষ দিলেও আমি পুরোটা দোষ দেবো না। এটাও ঘটনা যে আমাদের বিধানসভায় কোনো আসন পাইনি। সুতরাং যখন সরকার চালিয়েছি তখন যা কভারেজ পেতাম, যখন বিরোধী দল থেকেছি, প্রধান বিরোধী দল, তখন যা কভারেজ পেয়েছি সেটা কমবে। আবার যখন একটাও আসন নেই তখন সে কভারেজ আরো কমবে। এটা কিছুটা স্বাভাবিক। আমি এটাকে পুরোটাকে এক কথায় আমি খালি কর্পোরেট মিডিয়ার দোষ বলে দেবো না, কিন্তু এটা তো বাস্তবতা আমাদের জায়গায়। তো যত এইটা হয়েছে তত আমাদেরকেও তারা বিকল্পের সন্ধান করতে হয়েছে। আমি একটা মিছিল করছি, সেটা যদি এখন মেইন স্ট্রিম মিডিয়া কভার না করে, আমাকে তাহলে তো মিছিলের কথাটা নিয়ে যেতে হবে লোকের কাছে, আমাকে তো আমার বক্তব্যটা নিয়ে যেতে হবে। তখন অনেক বেশি আমরা গুরুত্ব দিয়েছি, জোর দিয়েছি সোশ্যাল মিডিয়া। সুতরাং সেই চেষ্টার ফলে এটা হয়েছে। আমি তোমরা কিভাবে কাজ করছো এটাতে আরেকটু ডিটেলে যাব, কিন্তু তার আগে জয় মল্লিক, ওনার সঙ্গে কথা বলি। আচ্ছা, মানে তোমরা যেভাবে, মানে তুমি একটু আগেই আমায় বলছিলে যে তোমরা খুব গুছিয়ে ব্যাপারটা অনেকদিন আগে থেকে প্ল্যান করে এগিয়েছো, যে কিভাবে প্রচার তোমরা করবে, সামাজিক মাধ্যমে করবে, অন্য মাধ্যমে করবে ইত্যাদি। তুমি আইটি সেলের দায়িত্বে আছো, ইনফরমেশন টেকনোলজি সেল। তা তুমি কি একটু বলতে পারো যে মানে তোমরা কিভাবে, তোমরা কি করছো এই নির্বাচন? তথ্য প্রযুক্তির ব্যবহার রাজনৈতিক ময়দানে, সেটা কিন্তু আজ থেকে হচ্ছে না। 1860 সাল, আমরা 1860 দিয়ে শুরু করবো না, আমরা সেই জায়গা এই 2026 দিয়ে শুরু করে পিছন দিকে যাবো। রাইট। এবারে সেখান থেকে শুরু হয়েও আমরা যদি এখন ভারতবর্ষের কথা বলি,
ভারতবর্ষে প্রথম তথ্য প্রযুক্তিকে ব্যবহার না করে বা আমি সোশ্যাল মিডিয়াকে হ্যাঁ, ব্যবহার জানি করে বিজেপি। বিজেপি করেছে এবং সেম প্রশান্ত কিশোর ছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে Same ইত্যাদি আমরা জানি, বইটি West লেখা Bengal আছে। কিন্তু পশ্চিমবঙ্গে এবারে নির্বাচনে হ্যাঁ। তোমাদের পরিকল্পনা তোমরা কিভাবে করেছো, কোথায়, মানে একটু ডিটেল যদি বল। দেখুন, প্রথম কথা হচ্ছে যে কন্টেন্ট ইজ দ্য কিং। হুম। ফলোয়ার্স যতই থাকুক, অ্যালগোরিদম এখন অন্যভাবে কাজ করছে সোশ্যাল মিডিয়াতে। অর্গানিক রিচটা একটা বড় জায়গা নিচ্ছে। হুম। সেই জায়গাতে আমাদের যেটা আর্মি যেটা তৈরি করা, সেটা হচ্ছে একদম বুথ অবধি আমাদের যারা কর্মী আছে হুম। তারা ইন্টারকানেক্টেড। হুম। এবার আপনি বলবেন তার সংখ্যা কত? তারা কাদের প্রথম সঙ্গে, প্রশ্ন। তার নিজেদের মধ্যে connect? প্রদেশ থেকে হ্যাঁ। একদম তারা স্টেট নিজেদের লেভেল মধ্যে থেকে connected? একদম বুথ অবধি। এই মুহূর্তে যদি আমি চাই হুম। যে আমার একটা কন্টেন্ট, হুম। কোনো লিঙ্ক হোক, কোনো কন্টেন্ট হোক, আমি বুথ অবধি রিচ হুম। করতে চাই, আমার সেই নেটওয়ার্কটা তৈরি। এবার যেটা আপনি বলছিলেন হুম। যে এটা এই কদিনে বা 2026-এর নির্বাচনকে মাথায় রেখে, 2026-এর নির্বাচনকে মাথায় রেখে হলো এটা তৈরি হয়েছে। আজকে দেখুন 1.5-2 বছর আগে থেকে আবার রিভ্যাম্প মানে হয়েছে। বুথ পর্যায়ে তোমাদের Absolutely. লোক আছে যারা তোমাদের একদম। খবর ইমিডিয়েটলি পাঠাতে পারবে। অ্যাবসলিউটলি। কিন্তু তাহলে সেক্ষেত্রে এত স্ট্রেংথ থাকলে হুম। বুথ পর্যায়ে অন্তত গত নির্বাচন পর্যন্ত আমরা দেখেছি বিজেপি এজেন্ট দিতে পারছে না। হুম। 80,000 90,000 যাই বুথ থাকুক, আমি আবার বলছি, তাহলে যে- সেটা কেন হয়? আমি আবার বলছি, যেটা শতরূপদা বললেন সেটা আমিও এগ্রি করছি। হুম। পলিটিক্যাল এনক্যাশমেন্ট হুম। থ্রু ভোট হুম। আর সোশ্যাল মিডিয়া রিচ সেটা কিন্তু আলাদা। তাই যদি হতো তাহলে আমরা ব্রিগেডের প্যারেডের গ্রাউন্ডের ক্রাউড থেকে আমরা আজকে জাজ করে নিতাম, তাহলে আজকে সিপিএম 294টা সিট পাচ্ছে। সেই জায়গাটা একটু তুমি যদি, আমি উপাসনার কাছে যাব, জাস্ট একটু তুমি যদি বলো যে তোমাদের প্রচুর কর্মী আছে এই আইটি সেট, কত কর্মী আছে, তারা কি করেন, তারা সকালে ধরুন কেউ অফিসে এলো, তো অফিসে আসার মতোই তারা তো টাকা পয়সা পান নাকি, এবং তারা কি পান না পান ইত্যাদি একটু ডিটেলে যদি এই কর্মীদের সম্পর্কে বলো। ভারতীয় জনতা পার্টির আইটি সেলের কোনো কর্মী হুম। কোনো পয়সা পান না। হুম। তারা কতজন প্রথম পশ্চিমবঙ্গে দিন কাজ করছে? থেকে আজ অব্দি এবং আগামী দিনেও আমাদের পার্টির সিস্টেমই নেই কোনো পেমেন্টে। তারা ভলেন্টারি কাজ করেন। যেরকম আমি একজন ভলেন্টিয়ার, সেও ভলেন্টিয়ার। আমি আজকে স্টেটের ইনচার্জ হিসেবে কাজ করছি, সে বুথের একজন কাজ করছে, কি আছে। বেশ। বাট এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের নিচ অব্দি প্রায় 5,000 ব্যক্তি আমার সঙ্গে আইটি সেলের সঙ্গে এরা এই 5,000 তোমার সঙ্গে কানেক্ট, অ্যাবসলিউটলি এবং তুমি অমিত মালবিয়ার সঙ্গে কানেক্ট। ন্যাশনাল তারা- কানেক্টেড। এবং ধরুন ন্যাশনালের বেশ কিছু কন্টেন্ট, আচ্ছা। ধরুন প্রাইম মিনিস্টারের কিছু কন্টেন্ট আমাকে পাঠাতে হলে যেটা রেলিভেন্ট টু অল স্টেটস, Okay. সেটা আমাকে ডিসেমিনেট করতে হয়। এবার তামিলনাড়ুর কোনো কন্টেন্ট সেটা আমি এখানে ডিসেমিনেট Right. করবো না। আমি এবার উপাসনার কাছে আসি যে তোমাদের স্ট্রাকচারটা একটু যদি তুমি বলো যে তোমরা কি করো, মানে এই বিশেষ করে মানে মূল স্রোতের প্রচার মাধ্যম তো আমরা জানি, কিন্তু এই যে সামাজিক মাধ্যম, ডিজিটাল মাধ্যম, সেখানে তোমরা কিভাবে কাজ করো তৃণমূল কংগ্রেস? আমাদের মূলত কাজ দুটো, একটা হচ্ছে উন্নয়নের কথা তুলে ধরা, এবং তার থেকেও একটা না, গুরুত্বপূর্ণ কতজন কাজ। আছে? কতজন বলতে যাদের হাতে মোবাইল আছে এই বাংলার বুকে দাঁড়িয়ে, যারা সচেতন জনগণ, তারাই আমরা মনে করি যে বাংলার ডিজিটাল যোদ্ধা। এবং তাই জন্যই এটা তো আমরা এই খুবই ভালো। কথাটা উল্লেখ করেছি, বাংলার ডিজিটাল যোদ্ধা। হুম। অর্থাৎ কোনো স্পেসিফিক পার্টি বা অন্য কোনো কথা কিন্তু আমরা কোনোদিনই বলিনি দাদা। আমরা হুম। বরাবরই বাংলার কথা হুম। বলে এসেছি, এবং আমরা মনে করি যে প্রত্যেকটা সচেতন নাগরিক তাদের বাংলার কথা তুলে ধরার যে জায়গাটা, সেটা হুম। কিন্তু তাদের সকলের পাওয়ার একটা অধিকার আছে। তৃণমূল কংগ্রেসের কাজটা হচ্ছে ফ্যাক্ট চেক। তৃণমূল কংগ্রেসের কাজটা হচ্ছে যখন কেউ মিথ্যা ছড়ানোর চেষ্টা করছে তখন সেটা সত্যির আলোটা একটু প্রকাশ তা করে। তোমরা সেটা কিভাবে করো? কতজন এটাতে, মানে সারা তো পশ্চিমবঙ্গের মানুষ তোমাদের সঙ্গে আছে, তুমি যেটা বললে সেটা ঠিক আছে, বা সেটা আলাদা কথা, সেটা সবাই বলবে, কিন্তু কতজন, উনি যেমন বললেন স্পেসিফিক্যালি আইটি সেলে প্রায় 5,000 তাদের ভলেন্টিয়ার আছে, সেরকম তোমাদের এইরকম কোনো স্পেসিফিক ফিগার তুমি দিতে পারো? স্পেসিফিক ফিগার বলতে গেলে আমাদের স্টেট যেমন তুমি কমিটি আছো। যেটা রয়েছে, হ্যাঁ। আমি যে স্টেট কমিটির জেনারেল সেক্রেটারি অর্থাৎ তৃণমূল আইটি সেলের, সেখানে 34 জন রয়েছে যদি আপনি অফিসিয়ালি জিজ্ঞেস করতে চান। এবার কি জানেন তো, 34 জনই যে শুধুমাত্র কাজ করছে তা তো নয়, সংখ্যাটা অনেকটা বড়। না, কিন্তু এরা কি পেড এমপ্লয়ি না? না, এরা একদমই না, বলেন নয়, এরা বলেন দে আর ভলেন্টিয়ার্স। এবং মূলত আমি বরাবরই একটা কথা বলি যে আমাদের গাড়িটা হুম। তেলে যেমন গাড়ি চলে, এই তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা সৈনিকের গাড়ি কিন্তু ভালোবাসায় চলে। বেশ। এবং এই জিনিসটা আমরা আমার এখানে একটা জিনিস আমার মনে হচ্ছে, আমি জানি না সেটা এই ক্ষেত্রে প্রযোজ্য কিনা, কিন্তু আমার মনে হচ্ছে সেটা হচ্ছে 2016 সালে আমেরিকায় যে নির্বাচন হয়, সেই নির্বাচনে আলেকজান্ডার নিক্স বলে একজন ডোনাল্ড ট্রাম্পের হয়ে কাজ করেছিলেন, কেমব্রিজ অ্যানালিটিকা, পরে তাদের ব্যান করে দেওয়া হয়, মার্কিন কংগ্রেস করে। কিন্তু সেখানে তারা এবং
রজার স্টোন বলে একজন, এরা প্রচার করতেন। তারা যে কথাটা বারবার বলেছেন সেটা হচ্ছে রাজনীতিতে মানে হেট ওয়ার্কস বেটার দেন লাভ। পলিটিক্সে বা নির্বাচনে হেট অর্থাৎ ঘৃণা, প্রেম অর্থাৎ লাভ তার থেকে আরো ভালোভাবে কাজ করে। অর্থাৎ ঘৃণা যত আপনি ছড়াবেন তত ভোট পাওয়ার মানে সম্ভাবনাটা বেড়ে যায়, আশঙ্কাও বলা যেতে পারে, হয়তো সম্ভাবনাটা বেড়ে যায়। এরকমটা যারা ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচার সে সময় করেছিলেন তারা কিন্তু বলেছিলেন। এখন এটা কি আপনারও মনে হয় যে 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 এই যে সামাজিক মাধ্যমে যে আপনাদের প্রচার বিজেপির বিশেষ করে, সেখানে একটা ঘৃণা ছড়ানোর একটা ব্যাপার আছে, এবং সেটা যদি থাকে সেটাকে আপনারা কিভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন? পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি যদি তুলে ধরতে হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাহলে আপনাদের তুলে ধরতে হবে যে চাকরি চুরি হয়েছে। আপনাকে তুলে ধরতে হবে যে মুখ্যমন্ত্রী একজন মহিলারা বলছে যে 8টার পরে আমি মহিলাকে বেরোতে দেবো না। এবারে এইটাকে আপনি হেড কন্টেন্ট বলবেন? আমরা তো বলছি ফ্যাক্ট তুলে ধরছি। কিন্তু এখানে যেমন কিছুদিন আগে, বেশ কয়েক মাস আগে যে এরকম একটা প্রচার হয়েছিল, সেটা হচ্ছে যে এখন এটা নির্দিষ্টভাবে বলা যাবে না আপনাদের দলের সমর্থকরাই করেছিলেন কিনা, সেটা হচ্ছে কোয়েস্ট মলে একটা বিশেষ সম্প্রদায়ের লোক যায়, তারা ওটাকে টেক ওভার করছে। কথাটা সত্যি নয়, পরে ফ্যাকচুয়ালি অনেকে দেখিয়েছেন। এখন এইটা কিন্তু ইলেকশনে প্রচার সামাজিক মাধ্যমে সাংঘাতিকভাবে কাজ করে, যে আপনি যদি মানুষকে ভয় দেখান তখন মানুষ উল্টো দিকে চলে যেতে চেষ্টা করে, ফলে এটা ঘৃণাকে ব্যবহার মানুষকে অন্যদিকে নিয়ে যেতে। ভালো কথা বলেছেন, এটা খুব ইম্পর্টেন্ট। না, এ ধরনের কাজকর্ম করে না। এটা আমাদের কাজই না। কিন্তু আপনি যে কথাটা বললেন সেটা একটা সাধারণ লোক, সাধারণ পাবলিক যদি করে, ঠিক আছে, তার পার্সপেক্টিভ অন্য হবে। আর যখন প্রদেশের মুখ্যমন্ত্রী একটা পোস্ট করছে, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, যে উনি একটি মিট করলেন, সেখানে একটা ভিডিও দেখা যাচ্ছে একজন মহিলাকে মারছে, একটা বাচ্চাকে মারছে, নাকি দিল্লি পুলিশ এভাবে মুখ্যমন্ত্রী সে মুখ্যমন্ত্রী পোস্ট করছে তার সোশ্যাল মিডিয়া, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমি ক্যাটাগরিক্যালি বলছি। সেই জায়গায় কিন্তু তার রিপার্কেশনটা অন্যরকম পায়। পরে আমরা এই ফ্যাক্ট চেকের কথা হচ্ছিল দিদি বলছি, আমি বলছি আমরা ফ্যাক্ট চেক করে দেখালাম যে ওইখানে কোনো পুলিশ আধিকারিক পৌঁছায়নি, তার সিসিটিভি ফুটেজ আমরা দেখিয়ে দিলাম। আমি এখানে উপাসনার কাছে আসবো। উনি একটা অভিযোগ করছেন সরাসরি, সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী কিছু একটা টুইট করেছেন, যেটা আমি অবশ্য দেখিনি, কিন্তু উনি ওনার কাছে আছে, যে মুখ্যমন্ত্রী একটা অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন এখানে। মানে অর্থাৎ উনি বলছেন যে এই যে ঘৃণা বা এই যে মিস ইনফরমেশন, এটা ছড়ানোর পিছনে তৃণমূল কংগ্রেসের একটা ভূমিকা আছে। সেটা কি আপনার মনে হয়, তোমার মনে হয়? দেখুন, ব্যাপারটা হচ্ছে যিনি বিজেপির প্রতিনিধি রয়েছেন, উনি যখন কথাটা বললেন তার মাঝখানে এমন একটা কথা বললেন যেটার হয়তো আমাকে এখানে বসেই ফ্যাক্ট চেক করে দিতে হবে। অর্থাৎ উনি এই কথাটা বললেন যে মুখ্যমন্ত্রী নাকি এই কথা বলেছে রাত্রি 8টার পরে বা একটা সময়ের পরে, উনি উল্লেখ করলেন তারপরে নাকি বাড়ি থেকে বেরাতে না কোনো মহিলাকে বা কোনো মেয়েকে। কিন্তু কথাটা ঠিক নয়। এবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের কথা বা আমাদের কনভারসেশনের মাধ্যমে অনেক সময় এরকম মিথ্যা কথা বা একটা ভুল ইনফরমেশন তারা কথার মাঝখানে পেশ করে দিতে পারে, বা তারা পেশ করে দেয় খুবই নর্মালি। এবার আমাদের যে কথাটা আপনি প্রশ্ন করছিলেন যে তৃণমূল কংগ্রেসের মূলত কাজটা কি, এই যে একটা কথা, এটা যখন উনি বলছেন, এটা কিন্তু অনেকের কাছে একটা ভার্ডিক্ট যে হ্যাঁ মুখ্যমন্ত্রী তাহলে হয়তো এটা বলেছেন কারণ বিজেপির এই নেতা এই কথাটা উল্লেখ করলেন। এবার আমি আপনাকে একটা জিনিস একটু মনে করিয়ে দিতে চাই, যে কদিন আগের ঘটনা, আমাদের বাংলার বুকে এখানে নাকি একটা সম্প্রদায়ের লোকজন দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বা কোনো নোংরামি করছে, এরকম একটা ফটো এবং ভিডিও তথ্য সহকারে, তাদের অনুসারে তথ্য সহকারে পোস্ট করা হয়েছিল বিজেপি ওয়েস্ট বেঙ্গলের পেজ থেকে। তার পাশাপাশি আমরা দেখেছিলাম বিজেপির বিভিন্ন দাপটের নেতারা নাকি পোস্ট করেছে। তো যখন আমরা ফ্যাক্ট চেক করলাম, এবং যে কথাটা আপনি বললেন শুধুই কি তোমরা ফ্যাক্ট চেক করো নয়, তার পাশাপাশি যখন যেই সংস্থারা জেনুইনলি ফ্যাক্ট চেকটা করেন, অর্থাৎ যে তথ্যটা আমরা প্রোভাইড করছি বা তারা প্রোভাইড করছে সেটা ঠিক নাকি ভুল, তারাই এই জিনিসটা পেশ করেন যে সেই ফটোটা যেটা বাংলার ফটো বলে পেশ করা হয়েছে সেটা বাংলার ফটোই নয়। এবং এই জিনিসটা যখন একটা মানুষের মধ্যে আমি হ্যামার করে দিচ্ছি ফোনের মারফত, সেই মানুষের মধ্যে কিন্তু এই জিনিসটা ঢুকে যাচ্ছে যে হতে পারে বাংলায় এরকম এই জায়গায় হচ্ছে, কিন্তু সেই মানুষটাকে জানানো, অর্থাৎ যে সঠিক ইনফরমেশনটা দেওয়া যে বাংলার এই অঞ্চলে এই জিনিসটা হচ্ছে না, সেইটা কোনো একটা আলাদা রাজ্যের কোনো একটা সময়ের একটা ছবি যেটা গুগল থেকে নিয়ে তার পরবর্তীতে বাংলার বলে জানানো হচ্ছে। এইটা একটা বড় কাজ প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটা সচেতন জনগণের বলেই আমরা মনে করি, খুব স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের। নির্বাচন কমিশন একটা গাইডলাইন দিয়েছে, নির্দেশিকা দিয়েছে, এবং তারা সেখানে বলেছে যে এই যে ঘৃণা ছড়ানো বা এই যে ভুয়ো তথ্য ছড়ানো, এগুলির উপরে তারা নজর রাখে। নির্বাচন কমিশনের অনেক দায়িত্ব এই নির্বাচনে। একটা জিনিস যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে
তাদের কর্মী সংখ্যা কিন্তু খুব কম, তারা অনেক ক্ষেত্রেই রাজ্য সরকারের উপর নির্ভরশীল এবং তাদের কর্মী সংখ্যা কম। এখন এইটা বর্ষার ধারার মতো যখন নেমে আসবে, এই যে ফ্যাক্ট এই যে ভুয়ো তথ্য ইত্যাদি, বিশেষ করে নির্বাচনের সময় এই যে মালদার ঘটনা ঘটলো, তারপরে আমরা কিছু দেখলাম, তখন সেই অবস্থায় অত কম সংখ্যক কর্মী নিয়ে তারা কিভাবে করবেন এবং তারা কি পরিকল্পনা করেছেন, এটা আমরা একটু পশ্চিমবঙ্গ যে নির্বাচন কমিশন তার সঙ্গে যারা যুক্ত সেই কর্মকর্তাদের কাছ থেকে শুনে নেব। রাইট টু ফ্রিডম অফ স্পিচ আছে, এটা যদি এমসিসি ভাইলেশন হবে তারপরে আমরা আসবো। আমরা তো কারো স্পিচ আমরা আটকাতে পারি না। স্যার, নির্বাচন কমিশন কিভাবে নজরদারি চালাচ্ছে সোশ্যাল মিডিয়ার উপর? নজরদারি আমরা চালাই না, আমাদের কাছে সেল আছে, মিডিয়া সেল আছে, ইসিআই কাছে আছে, আমাদের কাছে আছে। যদি কোনো এরকম স্পিচ আছে, এরকম কোনো পোস্ট হয় যেটা আমাদের মডেল কোড ভাইলেশন আছে, তারপরে আমরা ঢুকি, ঠিক ওর আগে আমরা ঢুকি না। শতরূপের দিকে শুরু করি আমি। সেটা হচ্ছে যে তোমার কি মনে হয় যে এই যে ভলিউম, এটা তো একটা সাংঘাতিক ভলিউম, মানে যে পরিমাণে এটা আসবে, হ্যাঁ, যে দলই করুক। এখন নির্বাচন কমিশন এই ফ্যাক্ট চেকটা করবে কিভাবে এত কম সংখ্যক লোক দিয়ে, মানে যেটা এসআইআর এর ক্ষেত্রে আমরা দেখি নির্বাচন কমিশন করতে চায়। আমি দেখুন একটা কথা বলছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি নির্বাচন কমিশনের মতো একটা ফালতু অর্গানাইজেশন ভারতে, সত্যি কথা বলছে, রাজনীতি মানে আমি সক্রিয় রাজনীতি করার সুবাদে বলছি, মানে এরকম অপদার্থ একটা ফার্সিক্যাল একটা অর্গানাইজেশন সত্যি কথা বলতে আমি আজ অব্দি দেখিনি। আমি কেন বলছি কথাটা, না আমি কেন, না আমি এই বিষয়ে, আমি জানি শুভজিৎ প্রশ্ন আমি শুনতে পেয়েছি, আমি এই বিষয়েই বলছি, আমি উত্তরটা দিলে বুঝতে পারবেন যে আমি অন্য বিষয়ে বলছি না। সেটা হচ্ছে যে যে প্রশ্নটা হচ্ছে যে ইলেকশন কমিশনের স্ট্রেংথ আছে নাকি নেই প্রয়োজনীয় ফ্যাক্ট চেকটা করার। আচ্ছা, আমাদের দেশের সংবিধান, এটা কিন্তু ইলেকশন কমিশনের গাইডলাইন নয়, সংবিধানে লেখা আছে যে ধর্মের নামে জাতের নামে ভোট চাওয়া যাবে না। কেমন গোটা পশ্চিমবাংলা জুড়ে বিজেপি দেওয়াল লিখন করেছে, জন্ম যদি হিন্দু কুলে ভোট দাও বদ্ধ কুলে। এটা ধর্মের নামে ভোট চাওয়া কি ভোট চাওয়া নয়। এই সংবিধানের ভায়োলেশনের জন্য দুটো থানার আইসিকে নির্দেশ দেওয়া যে এখানকার এই দেওয়াল লিখানটাকে মোছো এবং যে করেছে তাকে গ্রেপ্তার করো, এইটা করার মতো স্ট্রেংথ ইলেকশন কমিশনের নেই, ইন্টেনশন নেই। আমার প্রশ্নটা হচ্ছে খুব স্পেসিফিক, সেটা হচ্ছে যে এই যে ভলিউম, একটা বিরাট ভলিউম, তারা এখানে লিখছে যে তারা মনিটর করবে। আমি প্রশ্নটা শুনেছি শুভজিৎ দা, তুমি উত্তরটা শুনছো না। আমি বলছি যে আমি ধরে নিচ্ছি যে ভলিউমটা আমার পক্ষে ম্যানেজ করা সম্ভব না। 100টার মধ্যে একটা করলেও তো বুঝতাম যে আমার ইন্টেনশনটা রয়েছে। আমি সেই কারণেই তোমাকে এই দেওয়াল লিখানোর উদাহরণটা দিলাম। হোয়াট আই এম সেইং ইজ দ্যাট এখানে তো কোনো ইন্টেনশন দেখা যাচ্ছে না। আর একটা যেখানে এখানে কথা আসলো যে এই হেড ক্যাম্পেইন ইত্যাদি, বা মানে এই যে তুমি যে কথা বলে এটার উপর একটা ডকুফিচারও তৈরি হয়েছে দ্য গ্রেট হ্যাক বলে, ওই 2016 সালের ট্রাম্পের ইলেকশনটাকে নিয়ে। এই যে কথাটা ওখানে বলা হয়েছিল যে ঘৃণার ভিত্তিতে রাজনীতি করাটা সহজ, এইটা না আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার যুগে বলে নয়, এটা যুগে যুগেই ঘৃণার ভিত্তিতে রাজনীতি করা সহজ ছিল। সোশ্যাল মিডিয়ার যুগে সেটা আমি একটু কাইন্ডলি যদি বলে দিই, সেটা হয়তো অ্যাম্পলিফাইড হয় বেশি। কিন্তু আমি একটা কথা এখানে জিজ্ঞেস করছি, যেহেতু 100বার ম্যাটার করে, আমি এখানে একটা জিজ্ঞেস করছি, গতকাল বিজেপির ফেসবুক পেজ থেকে একটা পোস্ট হয়েছে, আপনাদের কিন্তু একটা অভিযোগ করছে না আমি অভিযোগ না, আমি অভিযোগ না, আমি একটা প্রশ্ন করছি। বিজেপি ফেসবুক থেকে পোস্টটা হয়েছে, যদি এটা ক্যামেরায় ধরা পড়ে আমি দেখাচ্ছি, পাঠিয়েও দিতে পারি পরে, আপনারা যে কোনো নিতে পারেন, যে তোষণের প্রতীক মমতা বলে বাংলাদেশের ডেমোগ্রাফিক চেঞ্জ কি হয়েছে 1951 থেকে 2025, আর পশ্চিমবাংলায় কি হয়েছে 1951 থেকে 2025। সেখানে দেখা যাচ্ছে 2025 সালে পশ্চিমবাংলায় নাকি মুসলমানের সংখ্যা 30% আর হিন্দুর সংখ্যা কমে 67% হয়ে গেছে। মানে 51 সালে ওটা 79% ছিল, ওটা এখন কমে 67% হয়ে গেছে। তা পাশে আবার লেখা আছে সূত্র জনগণনা। আমি জিজ্ঞেস করছি ভাই, এই জনগণনাটা কোথায় পেলে? পপুলেশন অ্যান্ড কাস্ট সেন্সাস তো রিলিজ করেনি বিজেপি গভর্নমেন্ট। এটা কি মানে শুভেন্দু অধিকারী আলাদা করে কোনো জনগণনা করেছিলেন না কি বিষয়টা আমি জানতে, এটা আমার কৌতূহল। প্রথম কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া দপ্তর এটা করে, আইটি দপ্তরের এটা অধীনে নয়, আমাদের পার্টির এটা স্ট্রাকচার। এনিওয়েজ, যেটা করেছে যদি পোস্ট করেও থাকে, এটা হ্যাঁ করেছে, ভুলটা কোথায়? না সোশ্যাল মিডিয়া দপ্তরটা কি কৃষক সংগঠন থেকে দেখা হয়? না মানে আইটি থেকে হয় না, আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া কি কৃষক সংগঠন দেখে, আইটি দেখেন? আলাদা দপ্তর আছে, এটা তারা করে না, বিজেপি তো তারা নাকি? বিজেপি। আমি বলি, কোথাও গিয়ে শতরূপদার আজকে ইলেকশন কমিশনের উপরে প্রচুর রাগ, তারা নাকি এরকম একটা যেটা প্রশ্ন করলাম বলো না জয় ভাই। পয়েন্ট ইস কোথাও গিয়ে শতরূপ ঘোষ, আমি যতদূর জানি উনি একজন হিন্দু, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উক্তি, যেখানে 1 মিনিট ছেড়ে দাও একটা কমিউনিটি এই করে দিতে পারে, সেটাকে নিয়ে প্রশ্ন করছি না, যেটা কি প্রশ্ন করছি প্রশ্নটা তখন ওই বক্তব্যটা তুই পালাচ্ছ। আমি বাংলাদেশের একটা চিত্র উনি দেখাচ্ছেন সেন্সাসের। আমি বলি বাংলাদেশের নির্বাচন হলো, আর তারপরে
জাস্ট আরে কি বর্ডারিং প্রশ্ন করলাম, কি উত্তর দিচ্ছ? বর্ডারিং এলাকা এটা হচ্ছে যে ডেমোগ্রাফি জয়, আমি জিজ্ঞেস করলাম যে এই যে জনগণনা, আমি ওটা নিয়ে জয় বলছি। একটা জিজ্ঞেস করলাম এই জনগণনা বলে বলা হয়েছে 67%, এইটা কোন জনগণনায় যে- প্রকাশিত যে- হয়েছে? যে করেছে সে ওটা উত্তর দেবে, কিন্তু আরে সেটা কি? তাকে পাঠাতে তাহলে তুমি এলে কেন? আমি তাহলে বলছি, আমি বলছি। না না সেটা তো সেটা আলাদা কথা। তো উত্তর দিচ্ছে না, ও যে পাঠাচ্ছে সে উত্তর দেবে। পয়েন্ট ইজ, আমরা বারবার যেটা বলছি যে পশ্চিমবঙ্গে না, 100টার মধ্যে দিয়ে নির্বাচন হোক। ভাই প্রশ্ন করছে না, উত্তর দাও না। পয়েন্ট ইজ, এই কাঁটাতারের নিচ দিয়ে এনে এখানে একটা- তাদেরকে স্ট্যাম্প করে ভোটার কার্ড দিয়ে আধার না, কার্ড না, দিয়ে ও ভোটার জয় ভাই, নেই তো ওটা উত্তর। তৈরি করাটা এটা যেটা তুলে ধরছে সেটা হচ্ছে একটা ভুয়ো তথ্য, একটা ভুয়ো তথ্য। এখন এই যে ভুয়ো তথ্য ছড়ানো হয়েছে, মানে আপনাদের যে উইং থেকেই হোক, হুম। বিজেপির থেকে হয়েছে, এ- সেক্ষেত্রে এটা কি এবারে বিজেপির পেজ থেকে করা হয়েছে, ঠিক আছে। এটাকে তোমরা কিভাবে দেখো? আমি আপনাকে আমি বলছি না স্পেসিফিক্যালি ওটা এই বলতে হবে, ডেমোগ্রাফি কিন্তু- নিয়ে হ্যাঁ। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী উনি বক্তব্য রেখেছেন, তিনিও মিথ্যে কথা বলেছেন, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী Point is- তথ্য প্রকাশ করেনি। পয়েন্ট ইজ, স্বরাষ্ট্রমন্ত্রী আপনি ভিত্তিতে একটাই বলেছেন। করুন। আমি তো আপনাকে বলছি, আপনি একটাই করুন, সজিতা, স্বরাষ্ট্রমন্ত্রীর আমি- কথাটা ভুল। বেশ বেশ সজিত, আমি একটা কথা বলি। স্বরাষ্ট্রমন্ত্রীর কথাটা ভুল। সজিত, একটা কথা বলি। ওরা- তাহলে আমি ওরা- আমি আমি একটা, যারা আমাদের আলোচনাটা শুনছেন, ধরুন এটাই যদি সূত্র হিসেবে লেখা থাকতো যে সূত্র অমিত শাহর বক্তৃতা, যার বিশ্বাস করার করতো, যার বিশ্বাস করার না করতো, আমি প্লিজ ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আমি কিন্তু সেটা নিয়ে প্রশ্নই করছি না, আমি প্রশ্ন করছি ঘটা করে বলেছেন সূত্র জনগণনা, যেখানে কিনা জনগণনাটা স্বাধীনতার পর থেকে 10 বছর অন্তর অন্তর প্রকাশিত হয়, মোদী সরকার প্রথম প্রকাশ করলো যাই না। হোক, এটা জনগণনার আমরা সূত্র let's বলছেন, move on, আমি খালি let's জানতে move চাইছি এর সোর্সটা কি, এটা কোন জনগণনা? এটা এখন বলছেন আমি জানি না, আমার ভাই জানে, এরকম করলে কি করে হবে? স্পষ্ট উত্তর নেই, কিন্তু ওই আর কি, আমরা ওই প্রসঙ্গটায় ফিরে আসি। সেটা হচ্ছে যে একটা ইন্টারনাল চেকস অ্যান্ড ব্যালেন্সেস, মানে ভিতর থেকে একটা চেক করা, সেই সিস্টেমটা কি বিজেপির মধ্যে আছে নাকি এটা আপনাদের যেটা, মানে দেখুন এটা তো দুটো, একটা ক্লোজ সিস্টেম, একটা ওপেন সিস্টেম। মানে ক্লোজ সিস্টেম হচ্ছে হোয়াটসঅ্যাপ ইত্যাদি, যেগুলো যেখানে লোকে নিজে যা খুশি বলতে পারে, ছড়াতে পারে, সেটা একটা দিক। কিন্তু যেটা ওপেন সিস্টেম সেটা হচ্ছে ফেসবুক ইত্যাদি, যেটা মানুষের কাছে পৌঁছচ্ছে, সেখানে যখন কিছু যাচ্ছে তখন আমি কি বলবো আর কি বলবো না, এইটার একটা গাইডলাইন কি আপনাদের আছে? কোনো লিখিত গাইডলাইন আছে? দেখুন, অ্যাবসলিউটলি প্রথম কথা হচ্ছে যে না, কোনো লিখিত হোয়াটসঅ্যাপ, না, কোনো লিখিত গাইডলাইন কি আছে? না, আমাদের আমরা কি- লিখিত গাইডলাইন না থাকলেও গাইডলাইন আছে। সেটা কি? প্রথম কথা হচ্ছে যে আমরা তা সেটা কিভাবে আছে? সেটা কিভাবে কমিউনিকেটেড হচ্ছে? সেটা আমাদের নিজেদের অর্গানাইজেশনালি কমিউনিকেট হয় থ্রু দ্য নেটওয়ার্ক উইচ আই হ্যাভ। আমাদের যে আইটি টিম আছে, আমরা পরিষ্কার বলে দিই যে কোনো রকম ডেটা, কোনো রকম তথ্য সেটাকে ফ্যাক্ট চেক না করে তোমার যদি কনফিউশন মনে হয় পোস্ট করবেই না। এটা করলে কেন? বুঝতে হবে হুম। যে জিনিসটা এখানে আমরা সেটা Facebook করা এ- বললে কেন? আমি বলছি বিজেপির যে বিভিন্ন কোটা ডিপার্টমেন্ট থেকে করছে এরকম সেটা সে উত্তর দেবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আরে মুশকিল। প্রথম হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেম, যেটা দ্যাট ইজ হোয়াটসঅ্যাপ, এখান থেকে ডিস্ট্রিবিউট হয়নি, ডিসেমিনেট হয়। হুম, ঠিক আছে, হুম। সোশ্যাল মিডিয়া যখন পোস্ট হচ্ছে, সোশ্যাল মিডিয়া দপ্তরে যারা দায়িত্বে আছেন তারা নিশ্চয়ই সেই জিনিসটা ফ্যাক্ট চেক করেই পোস্ট করেন। কিন্তু আমার ব্যাপারটা অদ্ভুত লাগে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নাকি অপমান করেছেন প্রেসিডেন্টকে, বসতে দেননি, উনি দাঁড়িয়েছিলেন, এরকম একটা এআই জেনারেটেড ফেক ভিডিও তৃণমূল যখন ছাড়ছে, তারা ন্যূনতম প্রধানমন্ত্রীর এই ভিডিওটা ছাড়ার আগে ফ্যাক্ট চেক করবে না? ঠিক আছে, আমরা উপাসনার কাছে যাবো, কিন্তু এখানে অনেক ক্ষেত্রে এটা দেখা গেছে যে আপনাদের হ্যান্ডেল থেকে এমন জিনিস ছড়ানো হচ্ছে যেটাকে কিন্তু হেট বা ঘৃণা বলা যায়। প্রবন্ধী ওয়ান সিঙ্গেল এই তো দিলাম। এটা হেট, হ্যাঁ, এটাতে হেটের কি 100 বার। যদি তুই fact ভুল check তুমি করে দেখাচ্ছ যে হিন্দুরা মাইনরিটি হয়ে যাচ্ছে, না, 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 হিন্দুর সংখ্যা কমছে, এবং মিথ্যে কথা বলছো যে কোনো তাহলে আপনি মেনে- আমরা তাহলে তুমি insecurity মিথ্যে কথা বলছো। Anyway, না না, ভাই এক সেকেন্ড, সুমিত একটা বলতে দিতে হবে, ওটা একটা কথা বলেছে আমার ইনসাইড হওয়ার কথা। Where do you find hate in this? Hear me out. You are creating a false sense of insecurity, at least trying to create. You are trying to create a false sense of insecurity, citing a source, যে সোর্সটা কিনা তোমরা নিজেরাই চেপে রেখেছো, যে সোর্সটা এক্সিস্ট করে না। মিথ্যে কথা বলছো যে জনগণনা রিপোর্টে প্রকাশিত হয়েছে। তোমাদের দেখো, মুঘলরা 200 বছর শাসন করেছে, ব্রিটিশরা 200 বছর শাসন করেছে, শেষ করে নি, টেলিভিশনের শেষ করে নি, বারংবার তুমি শেষ করে নি, শেষ করে নি, কিভাবে কাটাতারে শেষ করে নি, শেষ করে নি। লোক এনে এক সেকেন্ড, হ্যাঁ এক সেকেন্ড, Disagree করতে পারবে? এক সেকেন্ড, শোনো না, আমি পারবে? কি বলি, আচ্ছা, সত্যি টেলিভিশন আমি তো যখন সেটাই শুনবে না, একটা শুধু- জয় এক সেকেন্ড, টেলিভিশন যখন শুনবে না, দোকান খোলা রাখবে, এক কান শুনবে। আমি বলেছি কাটাতারের লোক দিয়ে, তলা দিয়ে লোক ঢুকছে, তার কারণটা হচ্ছে তোমাদের বিএসএফ পয়সা খেয়ে লোকটাকে ঢোকাচ্ছে, অমিত শাহ ডিপার্টমেন্ট। কথাটা পুরোটা শোনো, কাটাতারটা সিভিক ভলেন্টিয়াররা পাহারা দেয় না, কি সিপিএম এর লোকেরা গিয়ে পাহারা দেয় না, কত বোকা বোকা কথা বলো না। এবার তারপরে আমি তোমাকে একটা প্রশ্ন করছি, তৃণমূলের উত্তর শুনে আমি একটা প্রশ্ন করছি, তুমি সেটাকে বাদ দিয়ে 1 কোটি কথা বলছো। আমি খালি তোমাকে একটা কথা জিজ্ঞেস, দেখো ভাই, অন্যের ভুল ধরতে সবাই পারে, নিজের ভুল নিয়ে যখন প্রশ্ন করা হবে তখন বলো আমার এই ডিপার্টমেন্ট নয়, ওই ডিপার্টমেন্ট, এইগুলো না, ছেলে মানুষই। তোমাকে তোমাকে জিজ্ঞেস বলছি তো, করছি এই সোর্সটা স্বরাষ্ট্রমন্ত্রী কোথায়। বলেছে। সো আর তো ছেড়ে লেখনি কেন? স্বরাষ্ট্রমন্ত্রী আচ্ছা, বলেছে, ঠিক আছে, আমরা- ছেড়ে লিখতে স্বরাষ্ট্রমন্ত্রী Let's বলেছে। slow down and come to আর it. স্বরাষ্ট্রমন্ত্রী বা কিসের ভিত্তিতে বলেছেন? আচ্ছা, একটা অভিযোগ নির্দিষ্টভাবে করেছে, সেটা তুমি শুনেছো,
হুম। তা তোমার কি বক্তব্য বা তোমার দেখুন, দলের কি বক্তব্য? প্রত্যেকটা ক্ষেত্রে আমরা এই জিনিসটাই দেখে গেছি যে বিজেপি ওই অন্ধের হাতি দর্শন যেমন হয়, মানে না, হাতি এই আমি যদি স্পেসিফিক গ্যাস ধরি, যে হ্যাঁ কথাটা ওই জায়গাটাতেই আসছি। উনি যেই কথাটা বললেন সেটা হচ্ছে যে এই পেজ থেকে এই পোস্ট হয়েছে, কিন্তু সেই ব্যাপারে তৃণমূল কংগ্রেস কিছু বলেননি। আমি যখন প্রথম বক্তব্যটা রাখলাম আমি সেখানেই স্পষ্ট করে দিলাম যে এই কথাটা শতরূপদা একটা স্ট্যাটস দেখিয়ে বললো, সেটা এরকম সমান কেন্দ্রিক শুধুমাত্র স্ট্যাটস নয়, এরকম ফটো এবং ভিডিও যেটা বিভিন্ন বাইরের জায়গায় আচ্ছা, আপনারা counter করলেন না কেন? সোশ্যাল মিডিয়া আমি কাউন্টার করেছি। কাউন্টার কে করলেন না বলেছে কেন যে counter এটা করা ফেক হবে? ভিডিও? কে বলছে ফেক আমি তো ভিডিও? ওটাই তো না, বলছি। কোনো একটা বিষয়কে আপনারা কিভাবে বিষয়টা এটা, এই যে নির্দিষ্ট একটা বিষয় নিয়ে উনি বলেছেন, সেটা হচ্ছে এই প্রেসিডেন্টের বিষয়টা, সেইটা সম্পর্কে কি তৃণমূলের ভিতরে আলোচনা কোন হয়েছে? বড় নেতা পোস্ট করেছে উনি এই জিনিসটা ক্লিয়ার করুক। অল ইন্ডিয়া কোন- তৃণমূল কোন- কংগ্রেসের পেজ থেকে পোস্ট হয়েছে, আবার কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা আবার রিপোস্ট করেছে। ঠিক আছে, আমার কাছে অভিষেক স্ক্রিনশট আছে। বন্দ্যোপাধ্যায় রিপোস্ট করেছেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস থেকে পেশ হয়েছে, সেই জিনিসটা ঠিক নাকি ভুল সেই জিনিসটা আপনাদের যে 4,500 লোকজনদের যে গোটা টিমটা আছে, যারা আমাদের কমেন্ট বক্সে রীতিমতো ঝাঁপিয়ে পড়ে যখন আমরা কোনো স্ট্যাটস তুলে কথা বলি, তখন আপনারা বলতে শুরু করে দেন কাঁটাতারের নিচ থেকে, যেই কাঁটাতারের পাশে আপনাদের বিভিন্ন তার মানে একটা নেতারা জিনিস চেয়ার তো নিয়ে BJP বসে team আছেন, বড়। ওনারা আপনাদের না, এই কথা যে বলতে number ঘুমাচ্ছে, one এ তাই আছে। জন্য কাঁটাতারের নিচ না, থেকে আপনার বিভিন্ন এটা নিয়ে লোকজন কোনো- ঢুকতে এটা নিয়ে পারছে। কোনো কিন্তু সন্দেহ আমাদের নেই। দায়িত্ব এই বেশি হওয়া ব্যাপারটা উচিত। স্পষ্ট করতে হবে। Absolutely, দায়িত্ব নিয়ে আপনি কাজ করতে বলছেন হবে। এটা কাঁটাতারের ঠিক নিচ আছে, থেকে কেউ আপনারা- না কেউ আসছে, কিন্তু কাঁটাতারের পাশে আপনাদের নেতারা চেয়ার নিয়ে বসে আছে, তাহলে কি তারা ঘুমাচ্ছে? এটা স্পষ্ট আমাদের করে শেষ দিন। করতে হবে, আমি ফিরে আসবো খুব ছোট করে বলার জন্য, আবার একটা সুযোগ আপনারা পাবেন, তা তোমরা পাবে। শতরূপ, একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে এই যে ভয়ঙ্কর একটা ট্রোলিং চলছে এবং চলছে, ঝাঁপিয়ে পড়ার কথাটা উপাসনা বললো, এটা কিভাবে, মানে তোমরা কিভাবে এটা আমি করো? একটা জিনিস বলছি, কাউন্টারটা কিভাবে একটা করো জিনিস বলছি, exactly। এবং ঘৃণা না ছড়িয়ে? আমি জাস্ট সেটা কি হ্যাঁ করা আমি সম্ভব? আমি বলছি দুটো কথা। প্রথম কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া যেরকম তুমি এবং আমি এগ্রি করলাম, সোশ্যাল মিডিয়ার ফলে এটা অনেক বড় স্কেলে এটা হতে পারে, তেমন আবার এটা ভালো দিকও হচ্ছে। পাড়ার চায়ের দোকানে বসে কেউ কোনো ফলস ইনফরমেশন পেডেল করলে হয়তো সেই মুহূর্তে সেটাকে রিফিউট করার মতো সুযোগ থাকে না, কারণ তুমি আমি মানে বাইরে থেকে কেউ জানতেই পারছি না, ওই 3-4 জন জানছে, তাদের কাছে যদি সত্যি ইনফরমেশন অ্যাভেলেবেল না থাকে দেন দের ইজ নো ওয়ান টু রিফিউট, ওটা থেকে যায় ওখানে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিছু একটা হলে উই গেট অ্যান অপরচুনিটি টু রিফিউট দ্য ফলস ক্লেম। এইটা কিন্তু সোশ্যাল মিডিয়ার একটা সুবিধার দিক, এইটা গেল এক। দ্বিতীয় কথা, তুমি যে প্রশ্নটা এখন করলে এবং এর আগেও একবার করলে যে ঘৃণা, দেখো আমি এটা মনে করি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, ঘৃণার ভিত্তিতে রাজনীতি করা সহজ, কিন্তু ভালোবাসার ভিত্তিতে রাজনীতি যে অসম্ভব তাও কিন্তু নয়। ইনফ্যাক্ট কোনো আমরা যদি তোমাদের কোনো শুধুমাত্র- প্লেজ আছে, তোমাদের কোনো প্লেজ আছে যে করতে পারো, যে না আমরা ভুয়ো তথ্য ছড়াবো না, ঘৃণা ছড়াবো না, দেখো এরকম? মুশকিলটা হচ্ছে আমাদের ছোট করে রাজনীতিটাই এমন, যদি সাম্প্রদায়িক ঘৃণা ছড়ায় আমাদের রাজনীতিতে আমরা মাইনরিটি হয়ে যাবো, আমরা রাজনীতিতে কোণঠাসা হয়ে যাবো। সাম্প্রতিক নয়, যে- সিপিএম আমলে অন্য ধরনের না, কিন্তু তুমি একটা শ্রেণী ঘৃণা বলো না, হ্যাঁ। শ্রেণী ঘৃণা ছড়াবো না এরকম কোনো প্লেস নেই, আমরা শ্রেণী ঘৃণা ছড়াতে চাই আচ্ছা, okay, একেবারে শ্রেণী এক্সপ্লয়েটারদের ঘৃণা বিরুদ্ধে ছড়াতে ছড়াতে চাই। চাই। আর আমি এটা একটা কথা বলছি, এটা এবার একটা- শ্রেণী মানে খালি গরিব বড় লোকের কথা বলছি না, যে এক্সপ্লয়েটার তার প্রতি আমরা ঘৃণা ছড়াতে চাই। আমি একটা কথা জাস্ট এখানে ইনফরমেশন মানে ঘৃণা ছড়াতে দিচ্ছি, চাও, এই কথাটা তুমি হ্যাঁ, তাহলে যারা স্বীকার এক্সপ্লয়েটার করো। তাদের প্রতি একেবারে যে মানুষ মারছে, যে শোষণ করছে, যে লুট করছে, যে দাঙ্গা করছে, 100বার তাকে ঘৃণা করতে চাই। আমি একটা কথা এখানে বলছি, যেখানে একটা আলোচনা হলো অন্য রাজ্যের ছবি দিয়ে দাঙ্গা লাগানো, পশ্চিমবাংলা এই উদাহরণ আছে, একটা ভোজপুরি সিনেমার একটা সিনের স্ক্রিনশট ব্যবহার করে 2017 সালে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল বিজেপি, একটা ভোজপুরি সিনেমার যাই হোক, আমরা মনে এখানে থাকবে। আমরা এখানে সুতরাং চট চট করে বলো যে তবে তোমাদের এটা জয় করেনি, অন্য ডিপার্টমেন্ট করেছিল। কোনো প্লেজ আছে তোমাদের যে আমরা এগুলি করব না, মানে একটা মানে মানুষকে বলা যে না আমরা এগুলি করতে চাই না, করব না, করে ফেলি মাঝে মধ্যে হয়তো, কিন্তু করব না, এরকম কোনো প্লেজ আছে কি? মানে তৃণমূল বিজেপি খুব ছোট করে বিজেপি স্ট্রেট তার নিজের উন্নয়নের কাজ তুলে ধরছে, আর পুরোপুরি তৃণমূলের যে ব্যর্থতা সেটা তুলে ধরছে। প্রশ্ন হচ্ছে যে তোমাদের কোনো প্লেজ আছে কি যে আমরা করব না, এরকম কিছু নেই? অ্যাবসলিউটলি, আচ্ছা, আমরা করি না। হ্যাঁ হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের এরকম কোনো আবেদন প্লেজ আছে নিজেদের কর্মীদের জন্য যে আমরা এগুলো করব না, ভুয়ো তথ্য এবং ঘৃণা এ দুটো আমরা ছড়াবো? দেখুন, সর্বপ্রথমেই আমি এই জিনিসটা স্পষ্ট করে দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের তো উন্নয়নমূলক অনেক কিছু তুলে ধরার রয়েছে, তো আমরা সেই জিনিসটা তুলে ধরি। আর না, এটা যে একটা খারাপ ব্যাপার, এটা কি স্বীকার করে তৃণমূল কংগ্রেস? এটা করা উচিত না? কোনটা এই যে ঘৃণা ছড়ানো, ভুয়ো সংবাদ ঘৃণা ছড়ানো, ছড়ানো যেটা কিছু অভিযোগ আছে। তাহলে এগুলো করছেন কেন? আমি বরাবরই একটা কথা বলি যে অন্ধকারকে তো কোনোদিনই অন্ধকার আলোকিত করতে পারবে না, অন্ধকারকে কাটার জন্য তো না, আলাদা কোনো প্লেজ আছে, কোনো এবং সেই আবেদন আছে যে আমরা তৃণমূল করব না, কংগ্রেস। এরকম তৃণমূল কিছু কংগ্রেস করে না, এটার জন্য আলাদা করে প্লেজের দরকার তৃণমূল পড়ে না। কংগ্রেস করে না কথাটা পুরো ঠিক না। কদিন আগে আমরা রিজু ঘোষাল বলে যে আছে, এআই করে দেখালো যে মুসলিম ভদ্রলোক বোধহয় একটি চ্যানেলে বলছিল, বিজেপির হয়ে বলছিল, তার নাকি দাড়িটা ফলস হবে, তার দাড়ি খুলে যাচ্ছে, এআই করে এই ভিডিও পোস্ট না, করেছিল। এবং আমরা একদম secular পরে যাই হোক না, সেইভাবে আমরা গ্রহণ করি। এখানে সেকুলারটাকে আমাদের শেষ আমরা করতে হচ্ছে, কটূক্তি ঠিক হিসেবে আলোচনাটা যখন জমে উঠছে এরকম একটা সময় আমার মনে হলো এটাকে শেষ করতে হচ্ছে। আমাদের অনুষ্ঠান দেখার জন্য আপনাদের ধন্যবাদ।